রান্নাঘর কত উপকারী জানেন? রান্নাঘরের উপকারিতা শুধু রান্নার মধ্যে নেই, কিন্তু রান্নাঘরের একটা সোশ্যাল উপকারিতা আছে। বাড়িতে যদি রান্না করা হয় এবং বাড়িতে সবাই যদি মেম্বাররা একসাথে খেতে বসে, খাবার টেবিলে যদি মোবাইল না থাকে, তাহলে একটা বন্ডিং আলাদাভাবে তৈরি হয়। যে বন্ডিংটা ছেলে থেকে বাবা থেকে ছেলের কাছে, গ্র্যান্ড প্যারেন্ট থাকলে তার থেকে নাতির কাছে চলে যায়। এই বন্ডিংয়ের একটা বিরাট ব্যাপার হচ্ছে বাড়িতে রান্না করে খাওয়া অভ্যেসটা চালু রাখা। আজকালকার দিনে এই জিনিসটা ক্রমশ ভেঙে যাচ্ছে। এই জিনিসটা অনেক আগে আমেরিকাতে শুরু হয়েছিল, সেটা 1970 সাল। তখনই বিজ্ঞানিকরা ভেবেছিলেন যদি সরকার বাচ্চাদের কেয়ার করে, ক্রেসে রাখার, আর যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করে, তাহলে কিন্তু এই বন্ডিংটা ভেঙে যেতে থাকবে। এবং ঠিক হয়েছেও তাই। পাশ্চাত্য দেশে যা হয়েছে আমাদের দেশেও তাই হচ্ছে। একটু অ্যালার্মিং পরিসংখ্যান ভাবতে পারেন। আগে ধরুন প্রায় আমাদের 71% পপুলেশন ইউনাইটেড স্টেটসে তারা কিন্তু একসাথে থাকতেন। এই মুহূর্তে মাত্র 20%। তাহলে বাকিরা গেল কোথায়? বাকিরা হয় নার্সিংহোমে রয়েছে বা হসপিটালে, যারা এজেড, অসুস্থ, রেন্টেড হাউসে আছে, তারা সব ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রায় 15% মেয়েরা একা থাকতে পছন্দ করে বিদেশে, এবং 12% ছেলেরা একা থাকতে পছন্দ করে। তারা নিজেরা বিয়ে করতে চায় না, এবং 41% বাচ্চা কিন্তু আনুষ্ঠানিক বিয়ে ছাড়া তারা হচ্ছে। এবং ডিভোর্স রেট অ্যালার্মিংলি হাই। ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে 51%, সেকেন্ড ম্যারেজের 64%, থার্ড ম্যারেজের 74%। কেন এই সামাজিক সার্বিক অবক্ষয়? এই অবক্ষয়ের মূল কথা হচ্ছে যে একসাথে থাকার যে একটা আকর্ষণ, সেটা মানুষ হারিয়ে ফেলছে। মানুষ নিজের উপর হারিয়ে ফেলে যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। যদিও আমার মনে হয় এটাকে আমাদেরই কাটিয়ে উঠতে হবে। আমাদের কাটিয়ে উঠে রান্নাঘরকে প্রাধান্য দিতে হবে। হিডেন কস্ট রান্নাঘরের আপনারা জানেন না। যদি রান্নাঘর না থাকে, হিডেন কস্ট কত হয়। আপনি না হয় সুইগি বা জোম্যাটো থেকে খাবার আনলেন, শুধু সেই খাবারে যে ট্রান্স ফ্যাট বেশি থাকবে না কে বলতে পারে? সেই খাবার ঠিক মতো করে কুকিং হয়েছে কিনা কে বলতে পারে? তার মধ্যে ডায়াবেটিস আসবে, ব্লাড প্রেশার আসবে। আর একা খাওয়ার যে অসুবিধাটা হচ্ছে যে ব্লাড প্রেশার বাড়তে পারে, একটা খিটখিটে মেজাজ হয়ে যায়, ঘুম হতে চায় না। সুতরাং আমরা না একটু পুরনো জীবনে ফিরে যাই না? খারাপ কি? একসাথে সবাই মিলে থাকবো, বাবা মা ছেলে, ছেলের বউ একসাথে। একটু খটাখটি লাগতেই পারে সংসারে, লাগুক না, ভালো তো। কিন্তু একসাথে রান্না হবে, যখন খেতে বসবো রাত্রিবেলা একসাথে খাবো, মোবাইলটা দূরে রেখে খাবো, খাওয়ার সময় গল্প হবে, দেখবেন বন্ডিংটা অনেক ভালো হবে, সমাজটা ভালো হবে। রান্নাঘরের উপকারিতা কিন্তু এটা। আমি কিন্তু রান্নাঘর নিয়ে আর কিছু বলতে আসিনি।